Hey guys, welcome to Vlog Fusion with Ariful and welcome to another brand new vlog 11. সো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য ভ্লগ নিয়ে আসলাম এবং ভ্লগ শুট করা হয় না এবং ভ্লগ বানানো হয় না আপনাদের জন্য। তো আজকে থার্সডে নাইট তো চলে আসছি মাওয়াতে। মাওয়া যাচ্ছি আমরা সবাই আজকে, সারা রাত আজকে মাওয়াতে গিয়ে চিল করব। তো চলে আসছি আমরা মাওয়া টোল প্লাজার এখানে টোল দিয়ে আমরা চলে যাব মাওয়া ঘাটের দিকে এবং ঘাটে গিয়ে আজকে ইলিশ টিলিশ খাবো এবং ঘাটের অবস্থা দেখাবো। কারণ বৃহস্পতিবার রাত্রে মাওয়া সবসময় অনেক ক্রাউডেড থাকে এবং বৃহস্পতিবার রাত্রে মাওয়া যেতে মজাই লাগে। তো আমরাও চলে যাচ্ছি মাওয়ার দিকে। তো গাইজ উঠে পড়েছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে এবং এই এক্সপ্রেস হাইওয়ে বা যারা গাড়ি বা বাইক প্রেমিক তাদের জন্য একটি স্বর্গ প্রায়। কারণ এখানে বাইক বা গাড়ি চালানো দোনোটাই অনেক মজার। তো গাড়ি নিয়েও স্পিডিং করা যায়, বাইক নিয়েও স্পিডিং করা যায়, কিন্তু আমরা অনেক সাবধানেই যাচ্ছিলাম এবং যেতে যেতে একটু ব্রেক নিয়ে নিলাম এবং দেখতেছি, এখানে ফিল নিতেছি আজকে থার্সডে নাইট এবং সবাই দেখি অনেক টানাটানি করতেছে গাড়ি বাইক দোনোটাই। তো মজাই লাগতেছিল টানাটানি দেখতে। তো এভাবে কেউ টানাটানি করবেন না, অনেক সেফলি চালাবেন অবশ্যই, না হলে আজকাল মাওয়া ঘাটে বা মাওয়া যাওয়ার সময় অনেক দুর্ঘটনা হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেক বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে যেগুলো দেখতেছি। এবং বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি যে বাইকাররাই অ্যাক্সিডেন্ট করতেছে। তো সাবধানে চালাবেন অবশ্যই। তো আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে পার করে মাওয়া ঘাটের দিকে যাচ্ছি এবং আমরা চলে আসছি মাওয়া ঘাটে এবং আজকে দেখি ঘাট একদম নিরিবিলি, মানুষের দেখা নাই বলতে গেলেই। তো দেখতেছি এখানে আমরা মানুষ টানুষ কেউই নেই, তো অনেক ফাঁকা ছিল এবং ওই যে পদ্মা সেতুর লাইট দেখা যাইতেছে, এটা দূর থেকে অনেক সুন্দর লাগে। এরপর দেখলাম এক মামা চা বানাইতেছে। তো এখানে দেখি অনেক তান্দুরি চা বানাইতেছে অনেক সুন্দর করে মাটির কাপে। তো দেখে অনেক ভালো লাগলো এবং অর্ডার করে দিলাম আমরাও তান্দুরি চা। আমার চকলেট অনেক পছন্দ, তাই আমি চকলেট তান্দুরি চা অর্ডার করছিলাম এবং এটাকে মিশাইতেছি এবং দেখতে সুন্দরই ছিল এবং ভালোই লাগতেছিল দেখে। তো টেস্ট করে দেখি, টেস্টেও অনেক ভালো ছিল এবং আমার ফুটেজ নিচ্ছিল আমার এক ফ্রেন্ড এবং আমার সাথে মজা করতেছিল যে, এবং চাটা আসলেই অনেক মজা ছিল। তো চাটা খাওয়া শেষ করে এখান থেকে আমরা চলে আসছি মামার রেস্টুরেন্টগুলোর এখানে। এখানে একটি রেস্টুরেন্টে আজকে দেখি খাওয়া দাওয়া করব, কারণ অলরেডি ভোর 3টা বেজে গেছিল। তো আমরা আমাদের ইলিশ অর্ডার দিয়ে এখানে কাটাকাটির কাজে লাগাই দিছি এবং লোকটাকে বলছি অনেক ভালো মতো পরিষ্কার করতে। আমি এমনি মাছ খাইতে পারি না, কারণ মাছ খাইলে কাটা টাটা এমনি খেয়ে ফেলি অনেক, তো গলার ভিতরে আটকায় যায়। এবং দেখতেছি মামা আমাদের মাছটা এবং বেগুনগুলো তাওয়ার মধ্যে ঢালতেছে এবং অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তো ভিডিও করতে বললাম আমি, মামা কি সুন্দর করে বেগুনগুলো ফিকা মারতেছে, এভাবে কেউই পারবে না আসলে, তারা অনেক এক্সপার্ট হয়ে গেছে। তো মামার এগুলো দেখে আমি একটু রান্না করতে লাগলাম, কারণ আমার একটু মন চাইলো যে একটু নাড়াচাড়া করি এবং আমি আমার ইলিশ নিজেই ভাজতেছিলাম এবং ভালোই লাগতেছিল। এবং তাওয়ার যে গরম, গরমে মাথা নষ্ট হয়ে যেতেছিল। আর সরিষার যে ঝাঁজ, এই ঝাঁজ তো চোখে তাকাইতে পারতেছিলাম না। তো নাড়াচাড়া করতে করতে আর ভালো লাগতেছে না, তো একটু পরে আবার মামা নিয়ে নিবে, মামার কাছে দিয়ে দিব যে মামা করুক এটা। কারণ আমি আর এখানে ভাই দাঁড়াইতে পারতেছি না, কারণ অনেক গরম লাগতেছে, ঘামাই গেছি একবারে। মাছ ভাজা শেষ করেই আমাদের একবারে এসি কেবিনের মধ্যে দিয়ে খাবার একদম সাজাই দিছে এবং আমি লেগে পড়ছি আমার প্লেট সাজানোর জন্য। আমি খাবার খাওয়ার আগে একটু প্লেট সাজাইতে আমার অনেক ভালো লাগে কোথাও গেলে অবশ্য, এবং আমি আমার প্লেটটা অনেক সুন্দর করে সাজাইলাম, কারণ সাজানো প্লেট দেখতেই ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা মাওয়া ঘাটে আড্ডা দিতেছিলাম এবং আড্ডা দিতে দিতে প্রায় সকাল হয়ে গেছিল, আজান দিয়ে দিছিল ফজরের। তো আমরা এখন আবার রওনা দিয়ে দিব বাসার উদ্দেশ্যে। এবং দেখবেন গাইস সকালবেলা কি সুন্দর লাগে মাওয়া, এবং মাওয়া পুরা ফাঁকা হয়ে গেছিল সকাল সকাল, কারণ ফজরের আজান দিয়ে দিয়েছে অলরেডি। এক্সপ্রেসওয়েতে কোনো গাড়ি বা বাইক দেখতেই পাওয়া যাচ্ছে না এবং রাত্রের ভিউটা যেমন সুন্দর তেমনি সকাল হইতে দেখা এটার ভিউটা দেখাও অনেক সুন্দর। এই টাইমে অনেক ঠান্ডা বাতাস থাকে আশেপাশে এবং
আমরা আজ ঠান্ডা বাতাস খাইতে খাইতে যাইতেছিলাম। আমার ব্লগ খালি ভয়েস ওভার ব্লগ আসতেছে, কারণ ভিডিও বানাইতে ভাল লাগে না এবং রেকর্ড করার বা শ্যুট করাও অনেক এটা প্যারাদায়ক একটা কাজ। তো এখানে আমরা সকাল হয়ে গেছে অলরেডি এবং আকাশ দেখা যাচ্ছে প্রায় সাদা হইতে চলেছে। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি এবং চলে আসছি টোল প্লাজার সামনে, এবং টোল টোল দিয়ে একবারে একটানে নারায়ণগঞ্জে চলে যাব। সারাদিন ভার্সিটি করে এসে এবং সারা রাত জাগনা, শরীর একদম ছেড়ে দিছিল এবং অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এবং দেখতে দেখতেই সকাল হয়ে গেছে এবং সকালে কুয়াশাও দেখা যাইতেছে নদীর এখানে। এটা মেবি নদী, কি নদী জানি না, কিন্তু এখানে কোনো কিছুই দেখা যাইতেছে না দূরে। সামনাসামনি থাকলে ভিউটা আরো সুন্দর দেখতে পারতেন। তো আমরা নারায়ণগঞ্জ আস্তে আস্তে একবারে সকাল হয়ে গিয়েছে। তো আমরা এখান দিয়ে বাসায় যেতেছি এবং সারা রাত মাওয়ায় কাটিয়ে অনেক ভালোই লাগতেছিল এবং অনেক টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এবং আপনাদের জন্য অবশ্যই নতুন নতুন ব্লগ নিয়ে আসব। এবং নেক্সট ব্লগ আপনারা কোথায় দেখতে চান কমেন্টে অবশ্যই বলে দিবেন। কমেন্ট করতে হবে গাইস, কারণ আপনাদের সাপোর্ট পেলেই নতুন নতুন ভিডিও ক্রিয়েট করব।